এদিকে ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাপ্তাহিক কাজের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। এখন থেকে শিক্ষার্থীরা সপ্তাহে 4 ঘন্টার বেশি সময় কাজ করতে পারবেন। এ শুরুতে শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করা হচ্ছে। শিক্ষার্থীরা নতুন কাজের সুযোগ পেতে যাচ্ছেন। আইআরসিসি অফিসিয়াল এক্সে এক পোস্টে একথা জানানো হয়। গত 4 সেপ্টেম্বর এ পোস্ট দেওয়া হয়। দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্ক মিলার সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছিলেন। কানাডা এবছরের শুরুতেই বিদেশি শিক্ষার্থীদের আবেদনের খরচ বাড়িয়েছে দ্বিগুণ। শিক্ষার্থীদের ব্যাংকে দেখানো হতো $10,000, তবে নতুন নিয়মে তা বেড়ে হয় $20,635। শিক্ষার্থীর সংখ্যাও কমানোর কথা জানানো হয়। এজন্য দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা প্রতিনিয়ত কমতে থাকে। তবে এবার নতুন ঘোষণা এলো, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুখবর বলা যেতে পারে। কানাডায় পূর্ণ সময়ে আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের ক্লাস চলাকালে প্রতি সপ্তাহে 20 ঘন্টা পর্যন্ত কাজ করার অনুমতি পান। কিন্তু এখন তারা 24 ঘন্টা এ কাজের সুযোগ পাচ্ছেন। আর সুযোগ দেওয়া হচ্ছে কারণ শিক্ষার্থীরা যেন আর্থিক ক্ষেত্রে সচ্ছলতা আনতে পারেন এবং তাদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে পারেন। একাডেমিক বিরতির সময়ে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সীমাহীন ঘন্টা কাজ করতে পারেন। সপ্তাহের 24 ঘন্টার বেশি কাজ করলে একাডেমিক পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে এক গবেষণায় বলা হয়। এরপর কানাডা ওই নতুন সিদ্ধান্ত নিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় পরিচালিত একটি সমীক্ষায় দেখা যায় যে শিক্ষার্থীরা সপ্তাহে 28 ঘন্টার বেশি কাজ করেন তাদের কোর্স ওয়ার্কে সমস্যা হতে পারে বা শিক্ষার্থীরা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি। এমনকি তারা তাদের শিক্ষা প্রোগ্রামগুলো থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন। কাজের সময় ঠিক রেখে কানাডা সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের একাডেমিক কাজ বজায় রাখার লক্ষ্যে কাজ করছেন। কাজ এবং শিক্ষার ভারসাম্যের গুরুত্বের কথা পূর্ণ ব্যক্ত করে মন্ত্রী মিলার বলেছেন, প্রথম ও অগ্রাধিকার হলো আন্তর্জাতিক শিক্ষার্থীরা কানাডায় পড়াশোনা করতে আসুক। নতুন এ পরিবর্তনে শিক্ষার্থীদের তাদের ক্লাসে ফোকাস করতে সুবিধা দেবে।